নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। শুরু করছি আজকে নিউজ টুডে। বুধবার সকাল 7:15 নাগাদ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে উদ্ধার হলো এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ। জানা যাচ্ছে, বুধবার সকালে ময়দানে আসা প্রাতঃভ্রমণকারীরা প্রথম মৃতদেহটি দেখতে পান এবং তারপরে ময়দান থানায় খবর দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, যে মৃতদেহটি উদ্ধার হয়েছে তার গায়ে একাধিক পোড়া চিহ্নের দাগ দেখা যাচ্ছে এবং যে দাগগুলি অনেক দিনের পুরনো। কেউ বা কারা রাতের অন্ধকারে মৃতদেহটি ফেলে গিয়েছে বলে পুলিশ তদন্তে প্রাথমিক অনুমান। পাশাপাশি মৃতদেহটি প্রায় 1 থেকে 2 দিন আগের। লালবাজারের গোয়েন্দা বিভাগ শাখা এবং ময়দান থানা ঘটনার তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে পার্ক স্ট্রিট থেকে ব্রিগেডগামী রাস্তার সমস্ত সিসিটিভি ফুটেজ। নবগ্রামে আবারও বোমা উদ্ধার। শক্তিপুরের পর এবার বোমা উদ্ধার হলো মুর্শিদাবাদের নবগ্রামে। বুধবার সকালে মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকার মুহুরুল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গ্রামদিঘি এলাকার রাজ্য সড়কের পাশের একটি ঝোপে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার হয়েছে। খবর পেয়ে পুলিশ এসে ওই এলাকা ঘিরে রেখেছে। কে বা কারা ভোটের আগে মজুত করে রাখলো এই বোমা, তা নিয়ে উঠছে প্রশ্ন। ভোটের আগে মুর্শিদাবাদ যেন বিস্ফোরকের পাহাড়। নিত্যদিনই বোমা এবং বারুদ উদ্ধারের খবর সামনে আসছে, আর এই ঘটনার তদন্ত শুরু করছে নবগ্রাম থানার পুলিশ। এখানে আমি ধান কাটছি, মাঠে এলাম, তো দেখছি একটা পুকুর পাহাড়ে বোম আছে। মানে এখানে কিছু সেবিক দাঁড়িয়ে আছে, তাদের মুখ থেকে শুনলাম যে এখানে কিছু বোম রাখা আছে। একটা ব্যাগে দেখলাম বালির মধ্যে কিছু ভর আছে। যাই হোক, এই সেবিকদের মুখ থেকে শুনলাম। এর ব্যাপারে গ্রামের লোক কেউ কিছু জানে না, গ্রামের কোনো প্রচারও হয়নি, গ্রামের কোনো কেউ দেখতেও পায়নি। কোনো কারণে মাঠে কাজ করতে এসে হঠাৎ এসে একবার থানার সেবিকদের মুখ থেকে আমরা শুনলাম যে এখানে বোম রাখা আছে। এর পেছনে কোনো দুষ্কৃতির বা কোন কিছু করা আছে সেটা আমাদের কারো জানা নেই। আতঙ্ক কোনো এখন কিছু ছড়ায়নি, গ্রামে বিশেষ করে প্রচারও হয়নি। গ্রাম শান্তিপূর্ণ, আমাদের সবসময় শান্তি থাকে। বোম কি জিনিস গ্রামের লোক জানেও না এখনো পর্যন্ত। বোমাদঙ্ক ছড়ানো রাজধানী দিল্লির একাধিক স্কুলে। ইমেল করে সমস্ত স্কুলগুলিতে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বুধবার সকালে। পাশাপাশি স্কুলগুলিকে ক্ষত বিক্ষত করে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে ইমেলের মারফত। আর তারপরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খালি করে দেওয়া হয়েছে স্কুল চত্বর। ঘটনাস্থলে পৌঁছেছে বম স্কোয়াড এবং দিল্লির দমকল বাহিনী। পুরো ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ। সূত্রের খবর, চাণক্যপুরের সংস্কৃতি স্কুল, ময়ূর বিহারের মাদার মেরি স্কুল, দ্বারকার দিল্লি পাবলিক স্কুল সহ কমপক্ষে 8টি স্কুলে এই বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। আর এর মধ্যেই মাদার মেরি স্কুলে পরীক্ষা চলছিল। হুমকি মেলে আসার পর থেকেই পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। হুমকি পেয়ে স্থানীয় পুলিশে খবর দিয়েছেন স্কুল কর্তৃপক্ষরা। পুলিশ এসে স্কুল চত্বর খালি করে দেওয়ার নির্দেশও দিয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো স্কুলেই বোমা খুঁজে পাওয়া যায়নি, এমনটাই জানা যাচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে প্রত্যেকটি স্কুলেই মেলের মারফত হুমকি এসেছে। আর সেই ইমেলগুলির আইপি অ্যাড্রেস ট্র্যাক করে জানা গিয়েছে তা ভারতের বাইরের। তবে দিল্লি পুলিশের সন্দেহ, ভিপিএন ব্যবহার করে হয়তো ইমেল পাঠানো হয়েছে, আর যার কারণে সঠিকভাবে লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না। अपने तौर पे प्रिकॉशनरी लेवल पे भी और सारी स्कूल चेक कर लिए, किसी में कुछ नहीं है, तो कोई पैनिक होने की कहीं आवश्यकता नहीं है। प्रिकॉशनरी तौर पे भी सारी चेक कर लिए हैं और पोल के तौर पे भी चेक कर लिए हैं। हमारे एरिया में जो भी पुलिस, जो भी स्कूल्स हैं वो भी, और जो हमें इम्पोर्टेंट लगते हैं सारी हमने चेक कर ली, किसी में कुछ इश्यू नहीं है। নির্বাচনের মাঝেই খাবার ব্যবসায়ীদের স্বস্তি দিয়ে দাম কমল বাণিজ্যিক রান্নার গ্যাসের। দিল্লিতে 19 কেজির এলপিজি সিলিন্ডারের দাম 19 টাকা কমেছে। ফলত নতুন মূল্য কার্যকর হচ্ছে বুধবার থেকেই। আর এই একই ছবি কলকাতা, চেন্নাই এবং মুম্বাইতেও। হোটেল, রেস্তোরাঁ এবং ক্যাটারিং সার্ভিসে বাণিজ্যিক গ্যাস ব্যবহার হয়ে থাকে। মূল্যবৃদ্ধির বাজারে বাণিজ্যিক গ্যাসের দাম কিছুটা কমায় নিঃসন্দেহে তা স্বস্তি দেবে বাজারকে।
নজর রাখবো আজকের ওয়েদার আপডেটে। এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু হয়েছে তাপপ্রবাহের দাপট, আর সেই দাপট এখনো চলছে। মে মাসের প্রথম সপ্তাহেও যে তাপপ্রবাহের হাত থেকে নিস্তার পাওয়া যাবে না তা জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 5ই মে পর্যন্ত তাপপ্রবাহ চলতে পারে গোটা দক্ষিণবঙ্গে। রবিবার থেকে অবশ্য রাজ্যের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সেই বৃষ্টি যে স্বস্তি দেবে না সেই পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার কলকাতা জুড়ে তাপপ্রবাহের সঙ্গে পরিস্থিতি থাকবে, সেখানে তাপপ্রবাহের পরিস্থিতি সারাটা দিনই বজায় থাকবে। তার পাশাপাশি কলকাতাতেও দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তাপপ্রবাহ এবং অস্বস্তিকর আবহাওয়াও থাকছে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদ দক্ষিণের এই 8টি জেলায় তীব্র তাপপ্রবাহের কারণে বুধবার এবং বৃহস্পতিবার চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।